أمي أبي سدية بارول تعال تعال سدية كيف اللوك أمي أبي من الرياب بده وقت طويل جسمك زايد মতির বাপ মতির এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। অমুদিন তুই কি কইতাছিস বা? أنا حتى كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুলেই গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ না বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আতস্তামি তো মজা করলাম। তোমারে আরবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারন লাগবো না, আসেন ঘরে আসেন। হ্যাঁ বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগরে একটু বকশিস দিয়া যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়াল, এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা, এত টাকা কামাকা দেওয়ার দরকার কি? তুই 500 করে 3,000 টাকা দিয়ে দে। আব্বি মানে আব্বা, আমার কাছে 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কম না। সাদিক, আরে কি কষ্ট না করস? তুই কি আমার নাম ভুলে গেছিস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হায় হায়, তুই কি আমার নামও ভুলে গেছিস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। এক কাজ কর, এনে আরো টাকা দিলাম। এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন, আর গ্রামের সবাই মিষ্টি খাওয়াবি। কবিতা সৌদি থেকে মতি নাইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন নিস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কয়ে দিব যে সৌদি মতিন আসছে। আর ওই তোর তাহলে কার্টুন হবে এগুলো ব্যাগ ভেতরে ঢুকে। হ্যাঁ তোমরা ভিতরে ঢুকে সব। যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দাম্মা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এই যে এই রিয়াল গুলা নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙ্গে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কিনার কি দরকার? দরকার আছে। আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আজ বিশুরিয়া। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও। এক্ষুনি যাইতেছি। ফটিন, তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি। সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি। এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো।